আপনাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আর আমি স্ক্রিন এবং ক্যাপকাটটা ওপেন করে নিলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা নিয়ে নিলাম। এখন নিয়ে এটা যে কাটিংটা করে নেব, যে আমার যেতটুকু লেয়ার দরকার সেটুকু আমি কেটে নেব। এখন আমি আমার এই ওভারলিটা রোটেট করে নেব। এখানে আমরা যে ভিডিওটা করতে চাচ্ছি তা কাটিং করে নিতে হবে। এখানে আমরা ফাইনালি চলে যাব ফ্রিজে। ফ্রিজ থেকে আমাদের এই ভিডিওটা ফ্রিজ করে নেব। এখন আমার ভিডিওটা সম্পূর্ণ আকারে একদম ফ্রিজ হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা একটু নিচে টেনে নেব, তার জন্য আমি ওভারলি ব্যবহার করব। আমরা এই লেয়ারটি ফ্রিজ করে নিচে একটু স্ক্রল করে নিয়ে এলাম। এখন আমার অনুযায়ী আমি এটা কম বেশি রোটেট করে নেব। এখন আমরা এখানে রিমুভ বেজি যে অপশনটা আছে সেখানে ক্লিক করে কাস্টমাইজে যাব। যাওয়ার পর আমরা যে আমাদের বাইকটা আছে তা মার্ক করে নেব সম্পূর্ণ আকারে। তার জন্য আমি একটু জুম করে নিলাম যেন আমার মার্ক আপ করতে একটু সহজ হয়। এখন এটা একদম ফুল আকারে মার্ক হয়ে গেছে। এখন আমাদের যে টেমপ্লেটটা আছে এটা মোটামুটি একটু ছোট আকারে দেখে, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নেব। আমার যে লেয়ারটা আছে আমি লেয়ারটা নিজের মতো একদম করে নিয়েছি। এখন আমাদের করণীয় হচ্ছে যে আইকনটা দেখছেন আপনারা, এটা আমি ক্লিক করে আমার বাইকটা একটু রোটেট করে নিল বা একটু উপরে উঠে নিল, যে এটা নিচে দিলে একটু সুন্দর বা আরো প্রফেশনাল মনে হয়। তার জন্য আমি রোটেটটা করে নিলাম। আপনি চাইলে এটা 2 আঙ্গুল দিয়ে করতে পারবেন, কিন্তু আমারটা এখন হচ্ছে না, তাই আমি এই টেমপ্লেটটা ব্যবহার করলাম। বেস নাম্বার যে আছে এটা ব্যবহার করলে আমি কম বেশি যেটা করা দরকার আমি এটা করে নিলাম। আমি আমার টেমপ্লেটটা মোটামুটি রোটেট পর আমারটা সাইডে একটু আকর্ষণীয় চলে আসলে কম বেশি আমারটা বাড়ায় কমে নিলাম। আপনি চাইলে আপনারটাও কম বেশি যেরকম অ্যাডজাস্ট হয় সেরকম ভাবে করে নেবেন। এখন আমি যে আইকনটা ব্যবহার করছি তার ভিতরে আমি একটা গ্রেস দেবো, যা এটা প্রফেশনাল মতো দেখা যায়। তার জন্য এই গ্রেসের আমি এখানে 1 নাম্বার যেটা আছে এটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন দ্বিতীয় লেয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে তা ফ্রিজ করে নেব। ফ্রিজ করার পর এটার আমরা ওভারলি হিসেবে নিচে স্ক্রল করে নিয়ে আর দেখতে পাচ্ছেন আমি আমারটা নিচে নিয়ে আসলাম। নিচে নেওয়ার পর আমাদের যে মার্ক অপশন বা এখানে আছে রিমুভ বিজি যে অপশনটা আছে এখানে আমরা কাস্টমাইজে গেলাম। যাওয়ার পর আমাদের যে বাইকটা আছে তা আমি মার্ক করে নিলাম যেন আমাদের বাইকের বাকি সব অংশ রিমুভ হয়ে যায়। রিমুভ হওয়ার পর আমি ওভারলিতে ক্লিক করলাম। ওভারলি করে আমরা যে টেম্পারেচার বা ওভারলি ব্যবহার করবো তা আমি সিলেক্ট করলাম। ড্রাগনের যে স্ক্রিন ভিডিওটা আছে আমি এটা সিলেক্ট করে বাইরের কম বেশি যে অনুযায়ী আমাদের ভিডিওতে লাগবে সেই অনুযায়ী আমি করে নিলাম। আপনারা চাইলে আমার এটা ব্যবহার করতে পারেন বা আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। নয়তো ইউটিউবে যাই সার্চ করবেন ড্রাগন গ্রিন স্ক্রিন ভিডিও, তাহলে আপনাদের এই ভিডিওটা শো করবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ড্রাগন ভিডিও অ্যাডজাস্ট করার জন্য আমি চলে গেলাম সেলফিন। এখানে 3 নাম্বার যে অপশনটা থাকবে সেটা হচ্ছে লাইটিং এ আপনি ক্লিক করলে ভিডিওটা মোটামুটি ওভারলির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বা একটু প্রফেশনাল লুক দেওয়ার মতো হয়ে যাবে। আপনি সেখান থেকে অ্যাডজাস্ট করে আমাদের যে ওভারলিটা আছে তা আমরা লেয়ার অনুযায়ী আমাদের বাইকের পিছনে না উচিত। তার জন্য আমরা লেয়ারে ক্লিক করলে 1 নাম্বারটা আমরা 2 নাম্বার ফেলা দিলে এটা মোটামুটি বাইকের পিছনে চলে যাবে। এখান থেকে আপনাকে চলে যেতে বেসিক থেকে সেখানে যে কম বেশি রোটেট করে নেবেন বা আপনার ভিডিও অনুযায়ী এটা সাইজগুলো মিলিয়ে নেবেন যাতে আপনার ভিডিওতে আরো সুন্দর লাগা যায়, যেরকম আপনার মন মতো করে নেবেন। আমি আমার মন মতো করে নিয়েছি। আমি আমারটা মন মতো অ্যাডজাস্ট করে নিলাম যে বাইকের সাথে একটি ম্যাচিং হয় বা সুন্দর একটা আকর্ষণ আসে। তো এটা আপনিও করে নিন। আমার ড্রাগন স্ক্রিন যে ভিডিও আছে তারে আমি একটু কালার গেটিং লুক দেবো যাতে একটু প্রফেশনাল লুকের মতো দেখা যায়। আমি এখানে কালার গেটিং এর একটু স্পিক করে আপনি এখানে পেয়ে যাবেন টেম্পে একটু বাড়িয়ে নেবেন বা আপনার ভিডিও অনুযায়ী একটু আকর্ষণের জন্য একটু ভালো দেখা যায়, তার জন্য আপনি করে নেবেন। আমি আমার মতো করে নিয়েছি। এখান থেকে আপনি চাইলেই কি আর একটু কালার গেটিং করতে পারেন বা একটু ভালো একটা লুক দিতে পারেন। এখানে আপনাকে একটা কাজ হতে হবে, এখানে আপনি একটু ভিডিও ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন যাতে আপনার ওভারলিটা একটু দেখতে আকর্ষণ মনে হয় বা একটা অদ্ভুত ভাবে ফুটে আসে। তো আমারটা আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম যাতে ভিডিওটা একটু প্রপারলি দেখা যায়। আপনি চাইলে এটা আরো কালার এডিটিং করতে পারেন আপনার মন মতো। আমার মনে হয় আমার ভিডিওটা একটা প্রফেশনাল লুক দিয়েছে বা আপনার প্রপারলি যেরকম প্রয়োজন এরকম একটা ভিডিও কালার গ্রেডিং চলে এসেছে এখানে। যদি ভিডিও এডিটিং সংক্রান্ত কোনো কিছু জানা থাকে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা একটু আকর্ষণ করার জন্য আমি কিছু টেমপ্লেট ব্যবহার করব, যেমন আগুন স্ক্রিন বা অন্যান্য কোনো স্ক্রিন আমি ব্যবহার করব। আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। আমি ব্যবহার করলাম যেন ভিডিওটা আমার একটু আকর্ষণ হয় বা একটু সুন্দর দেখা যায়, তার জন্য আমি এই আগুন ওভারলি বা আগুনের একটু যার কাজে ওভারলি গুলো আছে আমি এগুলো ব্যবহার করলাম। হবে ভিডিও এডিটিং সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আমার করতে পারেন। আর